আমার সাথে একদিন রাতে কথা হচ্ছিল টেকনাফে, শুটিং করছিলাম আমি একটা অন্য ছবি, সেও আরেকটা অন্য ছবি করার করে। তো রাত্রেবেলা একসাথে রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন যে কোনো একজন সম্পর্কে একটা এমন একটা কথা বললো, তখন ভাবলাম যে প্রচণ্ড অভিমানী সে, মারাত্মক অভিমানী, এবং সে অভিমানটা পুষে রাখতো, কিন্তু প্রকাশ করতো না কখনোই। আমাকে বলছিল যে কেউ আপন না, এই জগতে কেউ আপন না। তবে সবাইকে আপন ভাবাটাও ঠিক না, আপন ভাবাটা একদমই ঠিক না। পৃথিবীটাই প্রয়োজনের, সম্পর্কগুলোই প্রয়োজনের। প্রচণ্ড খারাপ লেগেছিল, মানে সেই রকম ভেরি ক্লোজ টু মি, মানে বন্ধু, ভাই বলবো না, বন্ধু। মানে ওর সম্পর্কে বলাটা, ও একটা আমার কাছে মনে হয় একটা ধূমকেতুর মতন। বাংলা চলচ্চিত্রে এসছে, ক্ষণিক সময় ছিল, আবার চলে গেছে, কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। সেটা হচ্ছে আমাদের অভিনয়ের ট্রাক ম্যাসিভভাবে চেঞ্জ করে দিয়েছিল। ও আসার আগে চলচ্চিত্রের পারফরমেন্স এক প্যাটার্নের ছিল, ও আসার পরে চলচ্চিত্রের প্যাটার্ন পারফরমেন্স, এই ধরনের পারফরমেন্সের যে বিগ স্ক্রিনে সম্ভব এবং এটা পাবলিক অ্যাকসেপ্ট করবে, এটাও বুঝাই দিয়ে গেছে। কেউ কখনো চিন্তাও করেনি এই ধরনের পারফরমেন্স বিগ স্ক্রিনে মানুষ অ্যাকসেপ্ট করবে। এবং ইয়াং জেনারেশনকে টোটালি, যারা সেই সময় চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিল, আমরা ছবি দেখতো না, যেসব দর্শক, একটা ম্যাসিভ পরিমাণ দর্শক আবার সিনেমা হলে ফিরে এসেছিল। এইটা একটা বিশাল কাজ করছিল সে, এবং বাংলা চলচ্চিত্রকে আমি বলবো যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছিল, যে উচ্চতাটায় যেতে হয়তো আরো সময় লাগতো। মানে সেটা মানে মানের দিক থেকে না, পপুলারিটির দিক থেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছিল, যে মানুষ তখন সব শ্রেণীর মানুষ, একদম কর্মজীবী শ্রমজীবী মানুষ থেকে টপ লেভেল পর্যন্ত সমাজে সমস্ত মানুষজন তখন ছবি নিয়ে আলোচনা করত। ডিউ টু সালমান, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুবই সাধারণ, খুবই সাধারণ ছেলে এবং খুবই অসাধারণ ছেলে। মানে যে কোনো মানুষকে সে সহজে অ্যাট্রাক্ট করতে পারতো, যে কোনো মানুষকে সে সহজে নিজের কাছে নিয়ে আসতে পারতো। এটা মানুষের অনেক বড় একটা কোয়ালিটি, যে কোয়ালিটিটা তার মধ্যে ছিল। এবং তার সাথে একসাথে ছবি করার সুযোগ হয়নি কখনো, কিন্তু একসাথে আউটডোরে গিয়ে অনেক রাতের পর রাত আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এখন যারা আইন প্রক্রিয়া সংস্থা রয়েছেন, তারা যদি মনে করেন তার কাছ থেকে কিছু জানা যাবে, অবশ্যই তার সাথে আলাপ করবে বা গ্রেপ্তার করবে, আলাপ করে দেখুন যদি কিছু পাওয়া যায়। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি, আইন প্রক্রিয়া সংস্থার উপরে বিশ্বাস আছে যে অবশ্যই তারা একটা ভালো কিছু করবেন ইনশাল্লাহ। তবে অনেক দেরি হয়ে গেছে, আরো তাড়াতাড়ি এটা বের করা উচিত ছিল। আমার মনে হয় অনেক, সেই সময় যদি এটা বের করে ফেলা যেত সবচেয়ে ভালো হতো, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক কিছু হারিয়ে গেছে, অনেক ডকুমেন্টস হারিয়ে গেছে বা সময়ের সাথে সাথে সেগুলো মুছে গেছে। আমার মনে হয় তাড়াতাড়ি করা উচিত ছিল, কিন্তু তারপরে যখন দেরি হয়ে গেছে, আমার মনে হয় আর দেরি করা উচিত হবে না।